আমি এসেছি কচি একদম নরম বেরিয়েছে, এগুলো তুলবো। সজনে পাতার ভাজা খেতে দারুণ লাগে, দারুণ লাগে। চলো আমি তুলে নিই, ঠিক আছে? কি সুন্দর পাতাগুলো দেখো, দারুণ সুন্দর না? ফ্যান্টাস্টিক পাতা। এখন সকালবেলা হাওয়া দিচ্ছে, আমি একটু নিচে নেমেছি, একদম নিচে হয়ে আছে গাছটা। এই দেখো, এই যে কেউ কিছু হয়ে আছে, নরম নরম পাতা তুলবো, ভাজা খাওয়া হবে। তুলে নেব এই পাতাগুলো, নরম পাতা তুলবো, দিয়ে ভাজবো, ভাজা খাবো। তোমরা কে কে সজনে পাতা খেতে ভালোবাসো বলো? এই নরম সজনে পাতা দারুণ সুন্দর লাগে খেতে, ভাজা। বাস যাচ্ছে, চলো তুলে নিই এগুলোকে। আজকে গাছের সজনে পাতা ভাজা করব। এটা কত সুন্দর হয়ে আছে, নরম। চলো একটু তুলে নিই, তারপরে কেটে কুটে পরিষ্কার করে। এখন সুন্দর বেরিয়েছে, সজনে ডাঁটা হয়ে গেছে, গাছ কেটে দেওয়া হয়েছিল ডালাগুলো। দেখো হাওয়াতে কি সুন্দর হচ্ছে, দেখো হাওয়াতে। দীঘাতে হাওয়া আজকে আছে, ভোটের দিন ছিল না, আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। একটু তুলে নিই, তারপরে ভাজবো এগুলো, খুব সুন্দর লাগে খেতে। আমি সজনে পাতা তুলতে এসেছি, দেখো গাছের ডালটা উপরের দিকে চলে গেছে, অনেকটাই উপরে চলে গেছে, ওই যে দেখো। কিন্তু নিচের দিকেও হয়ে আছে, এই যে একদম গোড়ার দিকে হয়ে আছে। এগুলো তুলে নেব, তুলবো, ভাজবো। চলো আগে তুলে নিই। চলো তুলি, সজনে পাতার ভাজা খাবো আজকে, দারুণ সুন্দর লাগে। চটপট চটপট হয়ে যায়, যত নরম পাতা হবে তত ভালো হবে। গাছি পাতাগুলোই বেশি খেতে বেশি ভালো হয়, নরম নরম পাতা তো। রসুন দিয়ে ভাজলে দারুণ সুন্দর। ডগা থেকে তুলবো না, গাছটা নষ্ট হয়ে যাবে। আজকে বাস দিয়েছে, বাপরে। দেখো এই কটা পাতা তুললেই হয়ে যাবে ভাজা, তো অল্প স্বল্প, একদম নরম গাছের পাতা। এই যে উপরে চলে গেছে, কিন্তু গোলাপ জাম হয়েছে, গাছটা ভরে আছে গোলাপ জাম। জামরুল এত উঁচুতে আমি তুলতেই পাচ্ছি না, ওই উঁচুতে দেখো কত হয়ে আছে, কিন্তু তুলতেই পাচ্ছি না। পেকে গেছে, কিছু পেকেছে, ছাদ থেকে তুলেছিলাম, কিন্তু বাকিগুলো তুলতে পারছি না। দেখো কি সুন্দর হয়ে আছে, অথচ নামাতেই পাচ্ছি না। গোলাপ জাম হয়ে আছে, একটা তুলি, বড় হয়নি, একটা তুলি। উঁচু দেখছো, উঁচুতেও হয়েছে আবার নিচুতেও হয়েছে। এই নিচু থেকে তুললাম, এই যে কয়েকটা। আমাদের কারি পাতার বাগান দেখো, প্রচুর হয়ে আছে। একটা চারা তুলে নিয়ে গেলেই হবে, ওখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। কত হয়ে আছে দেখো, নেব। এই যে কোথায় গেছে দেখেছো, অনেক বড়, ওইটা নিম গাছ। এই যে কারি পাতার গাছ, সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, দারুণ। আজ এখন সকাল তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কারি পাতার বাগান, এখান থেকে একটা চারা নিয়ে যাব, তাহলে কলকাতা লাগিয়ে দিলে তবে হবে, নিশ্চয়ই হবে। এই গাছের কাঁঠাল ভাঙবো, এঁচড়
এঁচড় একটা নিয়ে যাব আমরা। গাছে হয়ে আছে, দেখো কি সুন্দর গোল গোল হয়ে আছে। গুড মর্নিং সকলকে। আজকে দেখো, আজকে গাছ থেকে সজনে পাতা তুলে নিয়ে এসেছি। গাছে ডাল কেটে দেওয়া হয়েছে, ডাটা হয়ে যাওয়ার পরে নরম পাতা বেরিয়েছে। সজনে পাতার ভাজবো, আর কি হবে গরমের দিনে যেটা হয় পান্তা পান্তা ভাত। সজনে পাতাগুলো ভাজবো, ওই জন্য তুলে নিয়ে এসেছি। কি সুন্দর, দারুণ সুন্দর। মর্নিং সকলকে, গুড মর্নিং। চলো, তোমরা কেমন আছো সকলে বলো। যারা এদিকে, আমাদের এদিকে মেদিনীপুর মানে অন্যদিকে ভোট কেমন হলো? কলকাতায় এখনো ভোট হয়নি, আমাদের ভোট ভালোই হয়েছে। অনেক কষ্ট করে আসা হয়েছিল, ভোট ভালো হয়েছে। বাড়ি এসেছি, গাছে নরম সজনে পাতা হয়েছে। ডাল কেটে দেওয়া হয়েছিল, ডাটা হওয়ার পরে নতুন বেরিয়েছে। ঠিক আছে, একদম নরম। দেখো তুলে নিয়ে এসেছি, এগুলো ভাজবো। সজনে পাতা ভাজা কে কে খেতে ভালোবাসো বলো? আমরা তো ভীষণ ভালোবাসি, আমরা মানে আমি ভালোবাসি। আর কত মশার যেহেতু সুগার আছে, এই পাতা তো খুব ভালো, ওই জন্য একটু করব তোমাদের সঙ্গে, অল্প স্বল্প শেয়ার করি। চলো, সজনে পাতা ভাজা, ঠিক আছে? এগুলো বেশিক্ষণ করতে হবে না, একদম নরম পাতা, তুল একদম, মানে হাত দিলেই একদম ইয়ে হয়ে যাচ্ছে। চলো, প্রথমে পাতাগুলোকে ঝাড়িয়ে নিই, তারপরে করব। একদম নরম তুলতুলে পাতা, দারুণ সুন্দর লাগবে খেতে। কোনো পোকা পোকা কিচ্ছু নেই। এখন শব্দ হচ্ছে তো, হাওয়া চলছে, দারুণ হাওয়া চলছে। আর গাছে এত সুন্দর হয়ে আছে না, আমি থাকতে পারলাম না। চলো, ওখানে কলকাতায় পাই না, কয়েকজনের বাড়িতে হয়তো আছে, দিতে চায় না। এখানে বাড়িতে যখন আছে তখন তুললাম, করব। কি সুন্দর দেখো, একটা পাতাতেও পোকা নেই, কেন সদ্য নরম বেরিয়েছে। আর এখন হাওয়া চলছে তো, এই এতে থাকে না পোকা। আর একটু দেরি হলে তখন হয়তো পোকা হবে, কিন্তু পাতাগুলো সদ্য নরম, একেবারে তুলতুলে নরম। কি সুন্দর। এই পাতা করতেও বেশি সময় লাগে না, আর ভাজতেও বেশি সময় লাগে না। সজনে পাতা খুব মিষ্টি পাতা। এটা যারা খায় তারা জানে, আর যারা খাও না তোমরা, তারা একবার খেয়ে দেখবে। এই পাতা শুধুও ভাজা যায়, মানে ইয়ে, আর না হলে এই পাতার সঙ্গে অন্য কিছু শাক দিতে পারো। তবে যদি একটু শক্ত হয়ে যায় পাতাগুলো, তখন শাক দিতে হয়, কিন্তু এগুলো একদম নরম তো, শাক দেওয়ার দরকার হবে না। কি সুন্দর দেখো। সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করছি, ঠিক আছে? এখানে এলে কাজের এত তাড়া থাকে না, ওই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করছি। প্রচণ্ড গরম পড়েছে জানো। আর বাড়ি এলে রাস্তার সাইডে বাইপাস তো, আমি ঘুমোতে পারি না, আমি জেগেই থাকি বলতে গেলে। এই যে দেখো, এই পাতাগুলো একটু শক্ত হয়েছে, কিন্তু এগুলো একদম নরম। কেউ ওঠেনি মানে কর্তামশাই ওঠেনি, আমি আর কর্তামশাই এসছি। কর্তামশাই ওঠেনি, এই সুযোগে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর সকালবেলা খাওয়া হবে, তাই জন্য গোছাচ্ছি। তো গাছ থেকে তুলে যখন করছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। জানি না ভালো লাগবে কিনা, তবে এই পাতা ভাজা খেয়ে দেখবে, দারুণ সুন্দর খেতে। চলো, আমি এগুলোকে ছাড়িয়ে নিই, ঠিক আছে? পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখো, নরম পাতা চট করে হয়ে যায়, ছাড়াতেই শুকনো হয়ে যাচ্ছে। গরম আছে তো এখন, কিন্তু খুব নরম হয়। এইটুকু হয়েছে তো, এইটুকু হয়ে যাবে, এইটুকু খুব নরম। এর সঙ্গে যদি অন্য কিছু দেওয়া যায় তাহলে একটু বাড়ে, না হলে বাড়ে না। চলো, এটা করব,
এখানে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা রেখেছি, করব। চলো শুরু করে কেটে নিয়ে আগে, ঠিক আছে। সজনে পাতা আর রসুন, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে ভাজা। চলো পাতাগুলোকে কেটে নিই। এই পাতা কাটতে বেশি সময় লাগে না, দেখো। কেটে কেটে নিলে জিনিসটা খেতে ভালো লাগবে। অল্প একটু হয়ে যাবে। আর একটু নিয়ে এলে ভালো হতো। বুঝতে পারিনি, হাতে ডালা শুদ্ধ নিয়ে এসছি তো, ভাবছি অনেকটা হয়ে যাবে, কিন্তু না, অল্পই হবে। ঠিক আছে, চলো। হয়ে গেছে, এইটুকুই কাটা। এটা কাটলে এইভাবেই পাতাটাকে সুন্দর করে পরিষ্কার করে এবারে ধুয়ে নেব। আর ভাজতে 5 মিনিট, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। একটু পেঁয়াজ দেবো, তাহলে খেতে ভালো লাগে। তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দিও না, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে খুব সুন্দর লাগে। একে তো শাকটা খুব মিষ্টি, তার মধ্যে পেঁয়াজটা দিলে তো, রসুন তো থাকবেই, পেঁয়াজটা দিলেও খুব সুন্দর হয়। চলো, গরমটা যত বেলা বাড়ে তত গরমটা, রান্নাঘরে তো গরম থাকবেই একটু। এখানে আলো কম, তারপরে জিনিসপত্রের সুবিধে নেই, যার জন্য এখানে একটু গন্ডগোল হয়, তার মধ্যেই অ্যাডজাস্ট করি। ওই সবসময় না থাকলে যা হয়, সবসময় থাকলে অসুবিধে হতো না, সুবিধে মতন করে না হয়। যেহেতু ওই মাসে একবার, 2-3 মাসে একবার আসা হয়, তো দেখো তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু আমি, ওই জন্য সেইভাবে করা হয় না। আসা হয়, থাকা হয়, একটু ঘোরা হয়, কাজ হয়, আবার আমরা চলে যাই, আবার আসি, আবার যখন দরকার তখন আবার আসি, ওই করতে থাকি। আর না হলে যখন শ্বশুর শাশুড়ি ছিলেন তখন তো ওনারা সবসময় থাকতেন, আমরাও আসতাম, তখন তো ওদের সঙ্গে বন্ধুত্ব হয়নি আমার। দেখো, সজনে শাকটা যদি একটু কম মনে হয় তাহলে লাউ শাক আছে দিয়ে দেবো, আর না হলে শুধু সজনে শাক দিয়ে করব। লাউ শাকটা খুব সুন্দর নরম, এখানে সব বাগানের তো, আমাদের কলকাতায় যেমন মানে শব্দটা আমরা খুব কম পাই, কিন্তু এখানে একদম বাগান থেকে তুলছে, বিক্রি করছে। চলো, এগুলো আমি কেটে নিই। দেখো, কড়াতে জল চাপিয়েছি, আমার যতটা লাগবে ততটুকু। এই শাকের জল কিন্তু আমি ফেলি না, ঠিক আছে। জল চাপিয়েছি, এই শাক দেব। শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, কিন্তু পরিষ্কার করে একদম ধোয়া। যতটুকু শাক থাকবে ততটুকু জল দেবো, মানে শাক সেদ্ধ হওয়ার মতন জল দেবো। নুন দিলাম, খুব চট করে হয়, খুব চট করে হয়, অল্প নুন লাগবে। চলো, এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে জল ফুটছে, এক ভাপেই হয়ে যাবে।
চলো, এই হয়ে গেছে, চলো বলছি। শাকটা হয়ে গেছে, কি সুন্দর নরম হয়ে গেছে দেখো। জলটা ঝরাই, তারপরে জলটা ঝরাবো না, জলটা শুকিয়ে নেবো এর মধ্যে। এবারে তেল দেব। তেল দিয়ে আমি সজনের শাকে বড়ি দেব, ঠিক আছে। বড়িগুলোকে আগে ভেজে নেব, ওপর থেকে বড়িটা ছড়াবো, তাহলে খেতে ভালো হয়, দারুণ টেস্ট হয় খেতে। জল ছিল, এইবারে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে দেবো রসুন, যেমন দিই রসুন, পেঁয়াজ দিয়ে দেবো একসঙ্গে। পেঁয়াজটা দিচ্ছি, খেতে ভালো লাগবে, এই শাকটা একটু খসখসে হয়, যতই নরম নরম থাকবে খসখসে হয়, ওই জন্য পেঁয়াজটা দিচ্ছি, নরম তুলতুলে হয়ে যাবে একেবারে। দেখো এইভাবে বড়ি ভেজে তুলে নেওয়ার পরে আমি রসুন, লঙ্কা আর পেঁয়াজটাকে এইভাবে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ তোমরা না দিতে পারো, রসুন দিয়েও হয়, কিন্তু পেঁয়াজটা দিলে কী হবে বলো তো, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। এই শাকটা তো নরম না, শাকটা যখন তুলেছি নরম, কিন্তু একটু খসখসে, ওই জন্য আমি এইভাবে দিই। এইবারে দেবো শাক, অল্প শাক, কতটুকু হয়ে গেছে এখন। যেহেতু পেঁয়াজটা থাকবে, দারুণ টেস্ট হয়। ও দেখো শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখো শাকটা সুন্দর ভেজে নিয়ে এসেছি। এইবারে ওপর থেকে দেবো বড়ি। বাবারে, বড়িগুলো গরম আছে, এইভাবে দিয়ে দেবো, তাহলে বড়ির একটা টেস্ট থাকবে, পেঁয়াজের একটা টেস্ট থাকবে, আর এই শাকের একটা টেস্ট থাকবে, দারুণ হয় খেতে। তোমরা এইভাবে একবার সজনে শাক ভেজে খেও, ভালো তো অবশ্যই লাগবে। দেখো এইভাবে দিয়ে দেবে বড়িগুলো, এই বড়িগুলোকে সুন্দরভাবে নরম করে দিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। কি করবে, তোমরাও করে খেও, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গরম পড়েছে প্রচুর। সজনে শাক, সজনে শাক এমনিও ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার জল ঢালা ভাতের সঙ্গেও ভালো লাগে। আমি তো এইভাবে করি, রসুন দিয়েও করি, আবার যখন বড়ি দিয়ে করি তখন এইভাবে পেঁয়াজ একটু বেশি দিই আর বড়ি দিয়ে করি। তোমাদের যদি মনে হয় তোমরা এইভাবে করবে, তাহলে করো, খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে। নরম, একদম তুলতুলে নরম, গাছ থেকে তুলে নিয়ে এসছি তো, একদম নরম। আর কেউ দিতে চায় না এখন, কারোর বাড়ি গিয়ে যদি বলি দিতে চায় না। নিজেদের বাগানের আছে, ওই জন্য তুলে নিয়ে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেহেতু আমরা খাবো, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, বিশেষ করে পান্তা ভাতের সঙ্গে। আমরা তো ওইভাবে খাই, ভালো লাগবে। আর ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। চলো, যদি ভালো লাগে করে নিও। তাহলে আজকে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে এইটুকু, তোমরা ভালো থাকবে। পছন্দ হলে শেয়ার করো, নিজেরা করে খেও, আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা আজকের মতন। সজনে শাক ভাজা দেখো, বাইরে থেকে কত সুন্দর লাগছে, আর ওপর থেকে তো সুন্দর লাগছে। করে নিও কিন্তু, খুব সুন্দর খেতে হয়। এই সময় নরম বেরোচ্ছে তো, দারুণ সুন্দর হয়। এই সময় আর বৃষ্টির সময়, বৃষ্টির সময়টা একটু সোয়ামুখর ভয় থাকে, কিন্তু এই টাইমটা সদ্য বেরোয়, দারুণ সুন্দর। এরকম দেখতে পাচ্ছি, আমি বাটির নিচ দিয়ে দেখাচ্ছি, আবার উপর দিয়ে, এত সুন্দর। যদি ভালো লাগে তাহলে করবে অবশ্যই।